প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে সজনে ডাঁটার দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা এই গরমের দুপুরে থাকলে আর কিন্তু কিচ্ছু লাগবে না। এটা দিয়েই সবটুকু ভাত খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকে রেসিপি বানানোর জন্য এখানে আমি বেশ কিছুটা সজনের ডাঁটা নিয়ে নিয়েছি। তো এখানে সজনের ডাঁটা, বেগুন, আলু সমস্ত কিছুই আমি ব্যাক ক্যামেরায় কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন। আর এদিকে আমি হাফ কাপ ছোলার ডাল 4 থেকে 5 ঘন্টা সময় নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন ডালটা খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে। তো ডালটা মিক্সিং জারের মধ্যে দিয়ে তার মধ্যেই দিয়ে দিয়েছি কয়েক টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা বানিয়ে নিয়েছি। তো পেস্টের মধ্যেও দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ সময় ফেটিয়ে নিয়েছি। তো এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ সাদা তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখন বড়াগুলি আমি তৈরি করে নিচ্ছি। তবে আপনারা আপনাদের হিসাব মতন ছোট বড় যেমন খুশি বানিয়ে নিতে পারেন। তো আমি এখানে মিডিয়াম সাইজ করে সমস্ত বড়াগুলি দিয়ে দিলাম। এখন বড়াগুলির এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেব আর লাল করে ভেজে নেব। এই গরমের দুপুরে যদি এরকম একটি রেসিপি থাকে, খাওয়াটা কিন্তু একদমই জমে যাবে। বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে আজকের রেসিপিটি। আজকে আমি ছোলার ডাল দিয়ে বড়াগুলি বানিয়ে নিচ্ছি। আপনারা মসুর ডাল বা মুগ ডাল যে কোনো ডাল দিয়ে কিন্তু বড়াগুলি বানিয়ে নিতে পারেন। তাতে করেও রেসিপিটি খেতে লাগবে দুর্দান্ত। তো কথা বলতে বলতে এদিকে বড়াগুলিও ভাজা হয়ে গিয়েছে। তো একটা পাত্রে তুলে রাখবো। কড়ার মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম। এখন ফোড়ন হিসাবে ব্যবহার করব একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে 2 টুকরো করে, আর তার সাথে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ গোটা জিরে। তো ফোড়নটিকে বেশ কয়েক সেকেন্ড সময় নিয়ে ভেজে নিয়েছি। এখন কেটে রাখা আলুগুলি অ্যাড করে দিচ্ছি। তো আলুগুলি তেলের মধ্যে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। তাতে করে রান্নার সময় আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও ঝটপট হয়ে যাবে। তো আলুগুলি দেখুন হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখন অ্যাড করে দেব কেটে রাখা সজনে ডাঁটা আর বেগুনগুলি। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এখন সজনে ডাঁটা, বেগুন, আলু সমস্ত কিছুই তেলের মধ্যে বেশ কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে ভেজে নেব। তো একটু ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজ টমেটো কুচি। তো টমেটোটাও সমস্ত উপকরণের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে একটা মশলার পেস্ট অ্যাড করলাম। তো এখানে আমি 1 চামচ কালো সর্ষে, 1 টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটাই দিয়ে দিলাম। তো এখন কিছু এর মধ্যে গুঁড়ো মশলাও অ্যাড করে দিচ্ছি। তো গুঁড়ো মশলার মধ্যে ব্যবহার করেছি ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, তার সাথে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। তবে আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণটা এখানে একটু বেশি করে দিয়েও আজকে রেসিপিটি তৈরি করতে পারেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এখন সবজির সঙ্গে সমস্ত মশলাটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু কষিয়ে নেব। একদম সাধারণ একটি রেসিপি, বানানোর পদ্ধতিটাও কিন্তু খুবই সহজ, খেতেও লাগে দুর্দান্ত। তো মশলাটা এই পর্যায়ে খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতন জল। তো জলটা যে টাইমে দিয়েছিলাম ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম। তো এখানে জলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দেবেন, যেহেতু বড়াগুলি পরে অ্যাড করব। তো ঝোলটা অনেকটাই টেনে নেবে। ঢাকা চাপা দিয়ে 8 থেকে 10 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু সজনে ডাঁটা, আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে ভেজে রাখা বড়াগুলি অ্যাড করে দিচ্ছি। সজনে ডাঁটা দিয়ে অনেক রকমই রেসিপি খাওয়া হলো, তবে আজকের রেসিপিটি অবশ্যই করে একদিন বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। তো সমস্ত বড়াগুলি দেওয়ার পর খুব ভালো করে উপর নিচে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নেব। তাতে করে বড়াগুলির মধ্যে ঝোলটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর তৈরি হয়ে যাবে আমাদের দুর্দান্ত স্বাদের আজকে নিরামিষ রেসিপিটি। সম্পূর্ণ নিরামিষভাবে বানানো, তাই যে কোনো দিন কিন্তু আজকের রেসিপিটি
বানিয়ে পরিবেশন করতে পারেন। তো দেখুন 4 মিনিট পর ফিরে আসলাম, বড়াগুলি খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে আর রেসিপিটিও আমাদের একদমই রেডি হয়ে গিয়েছে। আজকের রেসিপিতে আমি কোনো রকম কিছু ব্যবহার করছি না, আপনারা চাইলে একটু গরম মশলাও ব্যবহার করতে পারেন। ঝোলটা একটু বেশি করেই রেখে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, কারণ রেসিপিটি ঠান্ডা হয়ে গেলে ঝোলটা অনেকটাই কম হয়ে যাবে। এই গরমে একদমই হালকা পাতলা একটি রেসিপি তৈরি হয়ে গেল। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।